আপনি কি জানেন এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ কোনটা? সেটি হচ্ছে মানুষের পকেট থেকে টাকা বের করে আনা। চাণক্য বলেছিলেন, অর্থের মোহ ত্যাগ করা কঠিন, কিন্তু সেই অর্থ অন্যের হাতে তুলে দেওয়া তার চেয়েও বেশি কঠিন। তার মানে বুঝতেই পারছেন, মানুষ তার টাকা আপনার হাতে তুলে দিবে এই বিষয়টা এতটা সহজ নয়। আবার এই দিকে আপনি যদি কাস্টমারের কাছে অঢেল পণ্য না বিক্রি করতে পারেন, তাহলে আপনি আপনার বিজনেসে লাভ কখনোই দেখবেন না। আর আপনি যদি বিজনেসকে বড় করতে চান, সেটি তো অসম্ভব হয়ে যাবে যদি এই জিনিসটি আপনার সাথে ঘটে থাকে। কাস্টমার আপনার দোকানে আসতেছে, বিভিন্ন রকম পণ্য দেখতেছে, আবার চলে যাচ্ছে, কিন্তু কোনো পণ্য কিনতেছে না। বা অনলাইনের ক্ষেত্রে কাস্টমার আপনাকে পণ্যের সম্পর্কে জানতে চাচ্ছে, 10 মিনিট কথাও হলো, কিন্তু আপনি যখন অর্ডার কনফার্ম করতে বলতেছেন তখনই কাস্টমার গায়েব। এর মানে কি দাঁড়ালো জানেন? এর মানে দাঁড়ালো আপনি কাস্টমার আনতে পেরেছেন ঠিকই, কিন্তু ক্লোজিং করতে পারছেন না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের চাণক্যর সেই 3টা মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো, যা শুনলে কাস্টমার আপনার পণ্য না কিনে থাকতেই পারবে না। আর ঠিক এই 3টা জিনিস আপনি যদি একবার মনোযোগ দিয়ে শোনার পর নিজের ব্রেনে ফিক্স করে রাখতে পারেন, আপনার বিক্রি 10 গুণ বাড়তে বাধ্য। কৌশল নাম্বার 1, স্কারসিটি। চাণক্য একটা চমৎকার কথা বলেছেন, মানুষ তখনই কোনো জিনিসের মর্যাদা বোঝে যখন সে সেটিকে হারানোর ভয় পায়। আপনি একটু খেয়াল করলে দেখবেন, মানুষের সাবকনশাস মাইন্ড মানে অবচেতন মন কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে কোনো কিছু হারানোর ভয়কে বেশি ভয় পায়। তাই এই জিনিসটাকেই আপনাকে কাজে লাগাতে হবে। বিজনেসের ভাষায় এটিকে বলা হয় লস এভারশন। বাস্তব একটা এক্সাম্পল দেই। আপনি যখন কোনো ওয়েবসাইট থেকে হোটেল বুকিং করেন, সেখানে যদি লেখা থাকে আর মাত্র একটা রুম বাকি আছে, আর এই মুহূর্তে 5 জন মানুষ সেটিকে দেখছে নেওয়ার জন্য, এটি দেখার সাথে সাথে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে, খুব দ্রুত বুকিং করো, তা না হলে হাতছাড়া হয়ে যেতে পারে। ঠিক এই জিনিসটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে হবে। কাস্টমারকে বলবেন না আপনার কাছে অঢেল স্টক আছে, তাকে বলুন এটি বিশেষ একটা অফার, বা এই কালারটি আপনি যদি খুব দ্রুত না নেন তাহলে শেষ হয়ে যেতে পারে। তখনই দেখবেন কাস্টমার একটা জিনিস ফিল করবে, আমি যদি এই মুহূর্তে এটা না নেই তাহলে আমি এটিকে হারাতে যাচ্ছি। আর এই ভয়ে কাস্টমার সেই সময় দ্রুত সিদ্ধান্ত নেবে। আর কাস্টমার যেহেতু পণ্য কেনার জন্যই আসছে এবং দ্রুত সিদ্ধান্তও নিয়ে নিচ্ছে, সো সে আপনার পণ্যটা কিনবে, এটা মোটামুটি শিওর। আর এই ভয়টা যদি তার মনের মধ্যে না থাকতো, তাহলে সে আপনার দোকান থেকে বের হয়ে আরেক দোকানে যেত, এরপর সে অনেক চিন্তা করে একটা দোকান থেকে নিত। আপনার দোকান থেকে নিবে এটার গ্যারান্টি তখন ছিল না, কিন্তু এই যে ভয়টা তৈরি হয়ে গেল তার মনে, তাই সে খুব দ্রুত আপনার দোকান থেকে নিয়ে নিল। সো আপনার বিজনেসে যদি সেল 10 গুণ বাড়াতে হয়, তাহলে এই যে স্কারসিটি, এটাকে অ্যাপ্লাই করতেই হবে। কৌশল নাম্বার 2, সোশ্যাল প্রুফ বা চাণক্যর গণশক্তি নীতি। চাণক্য তার রাজনীতিতে বলতেন, রাজার উপর মানুষের বিশ্বাস তখনই বাড়ে যখন সে দেখে বাকি প্রজারাও রাজাকে মেনে চলছে। সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে এটিকে বলা হয় হার্ড মেন্টালিটি। মানুষ দেখবেন একা একটা জিনিস কিনতে ভয় পায়, কিন্তু যখন সে দেখে আরও 10টা মানুষ এই পণ্যটি কিনে খুশি, তখন কিন্তু তার মনের মধ্যে আর ভয় থাকে না। সো আপনাকে যেটি করতে হবে, আপনি আপনার পণ্যটা যে বিক্রি করছেন আরও মানুষের কাছে, সেই জিনিসগুলোর ফটো, ভিডিও বা কোনো রিভিউ আপনার কাছে থাকলে খুব ভালো হয়। কারণ এরপর যত কাস্টমারই আসবে, তাদেরকে যদি আপনি এটি দেখাতে পারেন, আরও কাস্টমাররা আপনার পণ্যটা কিনে খুব খুশি এবং তারা যেই জিনিসটা চাচ্ছিল সেটাই পেয়েছে, তাহলে এই যে নতুন কাস্টমার, সে মোটামুটি 90% কনফার্ম হয়ে যাবে যে সে সঠিক জিনিসটাই কিনতে যাচ্ছে আপনার দোকান থেকে। অনলাইনের ক্ষেত্রে তো এই জিনিসটা করা আরও সহজ এবং আরও ইফেক্টিভ। আপনি আপনার সোশ্যাল মিডিয়া পেজ বা টিকটক আইডি, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডিতে আপনি আপনার কাস্টমারের ভিডিও আপনি পোস্ট করতে পারেন, রিভিউ পোস্ট করতে পারেন। এতে করে নতুন কাস্টমাররা পণ্য কেনার সময় আরও সাহস পাবে। মনে রাখবেন, আপনার 100টা ভালো কথার চেয়ে একজন কাস্টমারের রিভিউ অনেক বেশি শক্তিশালী। তাই এই জিনিসটাকে অ্যাপ্লাই করুন, সেল 10 গুণ বাড়তে বাধ্য। কৌশল নাম্বার 3, বিকল্পের ফাঁদ। চাণক্য বলতেন, বুদ্ধিমান শত্রু বা মিত্রকে বশ করতে হলে তাকে এমন 2টি পথ দেখাও যার দুটোই তোমার উপকারে আসে। একে আধুনিক সেলসের ভাষায় বলা হয় অল্টারনেটিভ ক্লোজ। সো এই জিনিসটা আপনার বিজনেসে কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনি কখনোই কাস্টমারকে এটি জিজ্ঞেসই করবেন না আপনি কি পণ্যটি কিনবেন, কারণ এতে করে সে হা বা না যে কোনো একটা কিছু বলার সুযোগ পাবে। কিন্তু এর বদলে আপনি তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি ক্যাশ অন ডেলিভারিতে নেবেন নাকি সরাসরি আমাদের শপে এসে পণ্যটা কিনবেন? অথবা আপনি এটি বলতে পারেন,
আপনি কি একটা কিনবেন নাকি 2টা প্যাকেটের কম্বো অফার নেবেন? 2টা যদি নেন তাহলে এটার সাথে গিফট আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি কাস্টমারকে 2টা অপশন দিচ্ছেন, তখন তার মাথায় কিনবো কি কিনবো না এটি থেকে সরে গিয়ে কোনটা নিলে তার ভালো হয় সেই চিন্তায় ঢুকে যায় তার মাথা। আর এটি হলো সেলস ক্লোজিংয়ের মাস্টার স্ট্রোক। দেখুন, সেলস কোনো যুদ্ধ নয়, এটি একটা আর্ট বা শিল্প। স্কারসিটি, সোশ্যাল প্রুফ, বিকল্প ব্যবহার, এই 3টা অস্ত্র দিয়ে আপনি আজ থেকেই আপনার সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে অথবা আপনার দোকানে ব্যবহার যদি শুরু করেন, আপনার কনভার্সন মানে সেলস রেট 50% পর্যন্ত বেড়ে যাবে, এটা মোটামুটি গ্যারান্টি। তবে অবশ্যই ভিডিওটা কয়েকবার দেখবেন, বিষয়টা প্রপারলি একটু বোঝার চেষ্টা করবেন, তারপর আপনার পণ্যের সাথে কানেক্ট করে এই 3টা জিনিস অ্যাপ্লাই করবেন। যাই হোক, এই ভিডিওটা ছিল কাস্টমার বাড়ানোর 3 নম্বর ভিডিও। আগের 2টা ভিডিও আপনারা যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমি আগের 2টা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আপনি যদি বিজনেস রিলেটেড ভিডিওতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।